45 ডিগ্রি তাপমাত্রার মধ্যে দুপুরে রোদের মাঝে আসছি পার্কে ভিডিও বানাইবে লাগে, পার্কে ঘুরার লাগে। তাও কর্মজীবন দিকে এই জন্য, কারণ এই দুপুরে সারা আর টাইম পাওয়া যায় না। আসসালামু আলাইকুম। আজকে একটা পার্কে আসছি, মাশাআল্লাহ অনেক সুন্দর দেখা যাইতেছে পার্কের মাঝে। তবে পার্কের মাঝে কেউ নাই, আমি আসছি দুপুরে রোদের মাঝে। ভাগ্য লেখা আছে কপালে। কপালে যদিও ভাগ্য লেখা থাকে, যার যার ভাগ্য পরিবর্তন করতে পারো। সবাই অনলাইনে চেষ্টা করো, ইনশাআল্লাহ সবার ভাগ্যই পরিবর্তন হইবে। অনলাইনে দিতেছে, নিতেছে না, সবাইরই দিতেছে। ক্লান্ত হয়ে গেছি গা, ক্লান্ত হয়ে লাস্টে পার্কের মাঝে বয়ে গেছি গা, এছাড়া আর উপায় নাই। দুপুরের গরম, তো গরমের মাঝে ক্লান্ত হয়ে গেছি গা। বহুত গরম, যে গরমের কোনো বললেও তো মানুষের গরমে নিয়ে অনেক কিছু ভিডিও বানায়, কেউ ডিম বাজে, কেউ মাংস রান্ধে, কেউ মুরগি রান্ধে। কারণ গরম নিয়ে মানুষের মস্কারা করে। আর প্রবাসের গরম আমরা বলতে গেলে শরম পাই আমরা, কারণ আমরা প্রবাসী। তো প্রবাসী গরম যাই হোক, যেটাই হোক, কাম করতেই আর কর্ম না করলে কোনো কিছুই হবে না। আর কর্ম করার লাগে দেখে এই গরমের মাঝে আজকে ক্লান্ত হয়ে গেছি, বিশাল ক্লান্ত হয়ে গেছি। পার্কও ঘুরতে ঘুরতে অনেক ক্লান্ত হয়ে গেছি। যাই হোক, সবাই ভিডিওটা দেখবা, সাপোর্ট করবা, লাইক কমেন্ট করবা। এগুলো তো আদি হয়ে গেছে, সবাই এগুলা বলে। আর আমি নতুন করে আর কি বলবো, যদি মহব্বত লাগে মনের ভেতরে, ভালোবাসা দিতে দেয়া আর দিবা আর কি। যাই হোক, আলহামদুলিল্লাহ, ভালো থাকবা সবাই, দোয়া করবা, সবার জন্য শুভকামনা। সালামু আলাইকুম। এই মরুভূমিতে 16টা বছর পার করে দিলাম। শত কষ্টের মাঝেও 16টা বছর যে একটা শান্তি লাগছে, বলার মতন না। তার কারণ হলো এদেশের মাঝে কারো সাথে কারো কোনো দুশ্মনী হয় না, শত্রুতামি হয় না, কারো হোক কেউ মাইরা খায় না। এই যে দেখা যায় সামনে কতগুলা ছোট ছোট কন্টেনারগুলা, প্রত্যেকটা কন্টেনার হলো দোকান। এক একটা দোকানের ভাড়া অনেক বেশি। তারপরেও সন্ধ্যার পরে 3 ঘন্টা 4 ঘন্টা দোকানের মধ্যে দোকানদারি করে মানুষের রোজগার আয় করে। এই যে দোকানটা খুব সুন্দর একটা দোকান, 2-3 ঘন্টা চলে। সবগুলোই পার্সেল বেচা কিনে করে। এগুলা যে আছে, তালাবার কাছে অর্ডার দিয়া তার পাশে এই যে পার্কটা, এই পার্কের মাঝে কোনো মানুষ আসা যাওয়া নাই, পরিত্যক্ত, তারপরেও অনেক সুন্দর পরিষ্কার করে রাখে। এই যে একটা কন্টেনার, কত সুন্দর একটা দোকান। এই যে গাড়িটা আসতেছে, ওইখানে হয়তো দাঁড়া কইরা অর্ডার দিব, স্যান্ডউইচ অর্ডার দিয়া বানাইয়া লয়ে যাইব। এখানে শুধু অর্ডারেই চলে, আর কিচ্ছু না। এখানে সচরাচর কোনো কাস্টমার আসে না। যে প্রত্যেকটা দোকানের মাঝে বাস এইভাবেই চালাইয়া যাইতেছে, সবারই রোজগার এখানে হয়। পাশাপাশি এখানে সন্ধ্যার পরে মানুষে বসে। এই যে কত সুন্দর একটা দোকান, দেখার মতো। দেখতে কিন্তু দেখা যায় একটা ছোটো একটা ডাব্বার মতো একটা দোকান, কত সুন্দর লাগে। যাই হোক, অনেক সুন্দর দেখতে। দেখতে যেমন সুন্দর, সব কিছুই সুন্দর, মাশাআল্লাহ। এই যে গাড়ির সামান নিয়ে আইছে, এই যে কত সুন্দর। এই দিকটাও, পরিবেশটা অনেকটা সুন্দর, মাশাআল্লাহ, দেখার মতো। এই যে সামনে এখন যাইতেছি, ওই সামনে যাওয়ার পরে এখানে হইল গিয়া চৌরাস্তার একটা পয়েন্ট, দেওয়ার আছে একটা, এই যে পার্কের দেওয়ার, ওর ফ্লাইওভার আছে। এই যে গাছগুলোতে প্রত্যেক দিন পানি দেওয়া হয়, নিচে পাইপ আছে। এরপরে গাছগুলো কত সুন্দর করে কাটিং করে রাখছে।